আসসালামু আলাইকুম, সিভিল বাংলায় আপনাদেরকে স্বাগত। এবারে আপনাদেরকে দেখাবো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড করব আমরা বুরেট টাইট্রেশনের মাধ্যমে। তো আমাদের লাগবে হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমরা নরমালিটি হিসাবে তৈরি করছি N/44। এরপরে লাগবে হলো ফেনফথলিন ইন্ডিকেটর। স্যাম্পল ওয়াটার নেব আমরা 100 ml। আমরা 100 ml স্যাম্পল ওয়াটার মেপে নিব। এই মেজারিং সিলিন্ডারটা হলো 50 ml, এই কারণে আমরা দুইবার নেব। ওকে, এবারে দিব হলো আমরা ফেনফথলিন ইন্ডিকেটর 10 ড্রপ। ওকে, এবারে হলো বুরেটের মধ্যে আমাদের দেওয়া আছে হলো N/44 সোডিয়াম হাইড্রোক্সাইড, ইনিশিয়াল হলো 3.4। এবারে হলো আমরা অ্যাড করব সোডিয়াম হাইড্রোক্সাইড। পিঙ্ক কালার চলে আসছে। ওকে, দেখেন পিঙ্ক কালার। এবারে হলো আমরা ফাইনাল রিডিং নিব 34.2। ইনিশিয়াল আমরা পাইছি হলো 3.4, ফাইনাল পাইলাম হলো 34.2। এবারে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা হলো mf ইনটু ml অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার হলো আমরা mf বের করব, নরমালিটি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কার্বন ডাইঅক্সাইড ইনটু 100 ডিভাইডেড ml অফ স্যাম্পল ওয়াটার। তো আমরা যেই সোডিয়াম হাইড্রোক্সাইড যে নরমালিটি নিলাম, সেই নরমালিটি হলো N/44 ইনটু ইকুইভ্যালেন্ট ওয়েট হলো 44 ইনটু 1000 ডিভাইডেড হলো স্যাম্পল ওয়াটার আমরা নিলাম হলো 100 ml। তো এটা আমরা গুণ করলে চলে আসে হলো 9.98। এবারে হলো প্রেজেন্ট কার্বন ডাইঅক্সাইড 9.98 ইনটু আমাদের ইনিশিয়াল এবং ফাইনালের ডিফারেন্স 30.8। তো এটা গুণ করলে আসে হলো 307.38 মিলিগ্রাম পার লিটার। এটা হলো আমার এই স্যাম্পল ওয়াটারের ভিতরে কার্বন ডাইঅক্সাইড প্রেজেন্ট আছে। ওকে, থ্যাংক ইউ।